শর্ট রুল অফ ফিজিক্স ম্যাথস ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বিগত ক্লাসগুলোর মতো আজকেও আমরা পদার্থবিজ্ঞানের বেশ কিছু গাণিতিক সমস্যার সহজ সমাধান তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো ক্লাস শুরু করার পূর্বে আমরা বলি যে আমরা ইতিমধ্যে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সবগুলো চ্যাপ্টারের উপরে বিভিন্ন গাণিতিক সমস্যার শর্ট টেকনিক রিলেটেড একটি বই প্রকাশ করেছি, যে বইটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং এই বইটি তোমরা যদি সংগ্রহ করো তাহলে তোমাদের অ্যাডমিশন এবং তার সঙ্গে সঙ্গে বোর্ড পরীক্ষায় এমসিকিউ সলভ করার ক্ষেত্রে অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। সুতরাং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সে নাম্বারে তোমরা ফোন করো, ফোন করে কুরিয়ারের মাধ্যমে বইটা সংগ্রহ করতে পারো এবং বইটার দাম মাত্র কুরিয়ার চার্জ সহ 150 টাকা। তো আজকের ক্লাসটা আমরা মূলত সাজিয়েছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের উপরে। এবং এই অধ্যায়টাতে আমরা দেখব যে বিশেষ করে ভর, দৈর্ঘ্য এবং সময় রিলেটেড যে অঙ্কগুলো আছে অর্থাৎ কাল দীর্ঘায়ন, ভর বৃদ্ধি এবং দৈর্ঘ্য সংকোচন। তো এই অঙ্কগুলোকে কিভাবে শর্টকাটে জাস্ট ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে বের করা যায়। তো যেমনটা আমরা আজকে আমাদের প্রথম অঙ্কটাতে দেখতে পাচ্ছি, যেখানে বলা আছে 1.67 গুণ 10⁻27 কেজি ভরের একটি প্রোটনের ভর দ্বিগুণ করতে কত দ্রুতির প্রয়োজন। তো তুমি যদি এই অঙ্কটা নর্মালি করতে চাও তাহলে তোমাকে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে m = m0 √1 - b²/c²। তো এখান থেকে তোমাকে যেটা করতে হবে, আমাদের যেহেতু প্রোটনের ভর দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের আদি ভর m0 এর মান, যেটা হচ্ছে 1.67 গুণ 10⁻27 কেজি, এবং আমাদের m এর মানটা হচ্ছে 2m0 এবং আলোর বেগ c এর মানটা হচ্ছে 3 গুণ 10⁸ মিটার পার সেকেন্ড। এইখান থেকে তোমাকে বেগ ভিটা বের করতে হবে। তো যদি তুমি বেগ ভি বের করতে চাও তাহলে এইখান থেকে তোমাকে প্রথমে উভয় পাশে বর্গ করতে হবে, ভর কাটাকাটি করতে হবে এবং অ্যাট লাস্ট তুমি এখান থেকে বেগ ভি এর মানটা বের করতে পারবা। এবং সেখান থেকে তুমি বেগ ভি এর মানটা বের করতে পারবা 2.59 গুণ 10⁸ মিটার পার সেকেন্ড। তো এইভাবে যদি অঙ্কটা করতে চাও, এই অঙ্কটা করতে গেলে অনেক সময়ের দরকার এবং যে সময়টা মূলত আমরা অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বা এমসিকিউ সলভ করার ক্ষেত্রে পাবো না। তো সেক্ষেত্রে এই অঙ্কটাকে আমরা যদি একটা শর্ট টেকনিকে রিপ্রেজেন্ট করি তাহলে আমি এভাবে করতে পারি। সেটা হলো v = √1 - 1/n² ইন্টু c। তো আমাদের এখানে বলা আছে ভর দ্বিগুণ। আমাদের বেসিক্যালি এনটা হচ্ছে ভরটা কত গুণ হলো সেটার ক্ষেত্রে আমরা দেখব। তো আমাদের এখানে বলা হচ্ছে এন এর মানটা হচ্ছে 2। তাহলে আমি যদি এখানে অঙ্কটা সলভ করি তাহলে v = যেটা আসবে 1 - 1/2² গুণ 3 গুণ 10⁸ মিটার পার সেকেন্ড। এবং এইখান থেকে তুমি বেগ ভি এর মানটা খুব সহজে ক্যালকুলেশন করে বের করতে পারবা, যেটা হচ্ছে 2.59 গুণ 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তুমি যদি ফার্স্ট যে রুলসটা আমরা এখানে সংক্ষেপে দেখিয়েছি এভাবে অঙ্কটা করতে চাও, অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে, কিন্তু এভাবে করতে গেলে অঙ্কটা কিন্তু মোটেও জটিল হবে না, অনেক ইজিলি, অন্তত আগের নিয়মের তুলনায় অনেক ইজিলি হবে। এবং এই রুলসটা ফলো করার রুলসটা ফলো করলে আমাদের আরেকটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু এখানে প্রোটনের ভর বা এখানে যে কোনো বস্তুর ভর যদি দেওয়া থাকে সেক্ষেত্রে ভরটার কিন্তু কোনো প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র আমাদের এখানে দেখতে হবে যে আমরা গতিশীল ভরটাকে কত গুণ করতে চাচ্ছি, সেটা কি দ্বিগুণ করতে চাচ্ছি, 3 গুণ করতে চাচ্ছি নাকি 2.5 গুণ করতে চাচ্ছি। সেটার উপর ভিত্তি করে এন এর মানটা আমরা বসাবো, যেটা আমরা এখানে করেছি, এবং তার উপর ভিত্তি করে আমরা এই অঙ্কটা সলভ করব। তো আমি আশা করছি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। তো মজার ব্যাপার হচ্ছে আমি এখানে যে সূত্রটা লিখেছি এই সূত্রের উপরেই আমরা দৈর্ঘ্যের নীতি এবং তার পাশাপাশি হচ্ছে আমাদের সময়ের অর্থাৎ কাল দীর্ঘায়নের সূত্রের নীতির উপর অঙ্কগুলো আমরা ঠিক একই সূত্র দিয়ে করব। তো আমাদের 2 নম্বর অঙ্কটাতে বলা আছে যে কত বেগে ভ্রমণ করলে মহাশূন্যে 10 দিন পৃথিবীতে 20 দিন হবে, অর্থাৎ পৃথিবীতে আমাদের হিসাবটা যা হবে মহাশূন্যের হিসাবটা তার চেয়ে কম হবে এবং কী হবে, তার অর্ধেক হয়ে যাবে। তো এখানে আমরা সবসময় যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে যে মহাশূন্যের দিনের চাইতে পৃথিবীতে দিনটা আমাদের কত গুণ হচ্ছে। তো যেহেতু মহাশূন্যের 10 দিন এবং পৃথিবীতে হচ্ছে 20 দিন, সুতরাং মহাশূন্যের তুলনায় পৃথিবীর সময়টা হচ্ছে তার দ্বিগুণ, অর্থাৎ এখানে আমাদের এন এর মানটা হবে 2। এবং যদি আমরা এন এর মানটা 2 ধরি, তো যেহেতু আমাদের সূত্রটা হচ্ছে v = √1 - 1/n²
ইন্টু সি। তো সেক্ষেত্রে আমাদের n এর মানটা 2। সো আমরা যদি একইভাবে বসিয়ে দিই, অর্থাৎ 1 মাইনাস 1/2 স্কোয়ার গুণ 3 গুণ 10⁻8 মিটার পার সেকেন্ড, তাহলে আমার মনে হয় আমরা অঙ্কের উত্তরটা পাবো 2.59, অর্থাৎ আগের উত্তরটার মতোই 8 গুণ 10⁻8 মিটার পার সেকেন্ড। তো আমি আশা করছি যে যদি আমাদের কাল দীর্ঘায়নের অঙ্কটা এরকম আসে যে কত দ্রুতিতে ভ্রমণ করলে মহাশূন্যের সময় পৃথিবীর সময়ের অর্ধেক হবে, বা এক কথায় আমরা সবসময় কাউন্ট করবো যে মহাশূন্যের তুলনায় পৃথিবীটা দ্বিগুণ হচ্ছে, 3 গুণ হচ্ছে, 2.5 গুণ হচ্ছে, বা কত গুণ হচ্ছে, বা যদি এরকম থাকতো যে মহাশূন্যে 10 দিন পৃথিবীতে 12 দিন হবে, তার মানে এটা কিন্তু 1.2 গুণ হতো। ওকে, তো সাধারণত আমাদের পরীক্ষা অঙ্কগুলো এভাবে আসবে যে একটা নির্দিষ্ট গুণিতক যেটা তুমি বুঝতে পারবে, এমন কোনো অঙ্ক দেবে না যে যেখানে এন এর মানটা নিয়ে একটু ঝামেলা হয় বা এন এর মান বের করানোর প্রবলেম হয়। তো আমি আশা করছি এই টাইপের অঙ্কগুলো আমরা সহজে করতে পারবো। এই অঙ্কগুলো কিন্তু বুয়েটে বেশ কয়েকবার আসতে দেখা গিয়েছে। তো আমরা যদি এবার আমাদের থার্ড অঙ্কটা কি আছে সেটা দেখি, যেটা একই সূত্র দিয়ে আমরা করব, তাহলে একটু অঙ্কটা কেমন হয় চলো দেখে নিই। তো আমাদের 3 নম্বর অঙ্কে বলা আছে কত বেগে চলমান থাকলে একটি রকেটের চলমান দৈর্ঘ্য আসল দৈর্ঘ্যের অর্ধেক হবে। তো সেক্ষেত্রে যেহেতু অর্ধেক হবে, অর্থাৎ আমাদের n এর মানটা হবে 0.5, কারণ অর্ধেক। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা বলেছি যে এই 3 টাইপের অঙ্ক একই ফর্মুলা, অর্থাৎ ফর্মুলাটা হবে v = √1 মাইনাস 1/n স্কোয়ার গুণ c। তাহলে আমরা এখান থেকে জাস্ট মান বসিয়ে দেব। এবং এটা যদি আমরা করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে √3/2 ইন্টু সি, বা 3 গুণ 10⁻8 মিটার পার সেকেন্ড হয়। তবে আমাদের অঙ্কটা সাধারণত এভাবে এসেছিল, উত্তরটা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এভাবে এসেছিল √3/2 ইন্টু সি। তো আমি আশা করছি যে আমরা অঙ্কটা বুঝতে পেরেছি, এবং সেই সঙ্গে আমরা বুঝতে পেরেছি যে কাল দীর্ঘায়ন, ভর সম্প্রসারণ এবং দৈর্ঘ্য সংকোচনের নীতির অঙ্কগুলো কীভাবে একটা সূত্রের মাধ্যমে করা যায়। তো আমাকে কেউ যদি এখানে একটা কথা একটু বলো যে চলমান দৈর্ঘ্যের ভর n এর মান কি যদি কখনো 1 2 3 4 হয় তখন কি হবে? তো নর্মালি দৈর্ঘ্য সংকোচন নীতিতে দৈর্ঘ্য সংকোচন নীতিতে চলমান অবস্থায় দৈর্ঘ্যটা অবশ্যই স্থির দৈর্ঘ্যের চাইতে কম হবে। সুতরাং n এর মানটা কখনোই 1-এর বেশি হবে না, এবং সেটা অবশ্যই 1-এর কম হবে, 1ও হবে না। তো এটা আমরা মাথায় রাখবো এবং এটার উপর ভিত্তি করে আমরা অঙ্কটা করব। তো আমি আশা করছি যে অঙ্কটা আমরা বুঝতে পেরেছি এবং অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় সেটাও বুঝেছি। আগামী ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।